হাবিবের পিছনে ফরজ নামাজ পড়ার পরে আর কোনো নামাজ নাই, দৌড় মারছেন। একদিন, 2 দিন, 3 দিন চলে যায়। চতুর্থ দিন আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ণে কথাটুকু গেলেন। আল্লাহর হাবিবকে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুর রহমান শুধু আপনার পিছনে ফরজ নামাজ পড়ে দৌড় মারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুর রহমানকে একটি তালিম দেওয়ার দরকার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজকে তাকে তালিম দেব। আজকে যদি নামাজের পরে থাকে, আজকে তাকে আমি তালিম দেব। সেদিনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরা দেখে আব্দুর রহমান সালাম ফিরার সাথে সাথে চলে গেছে। আল্লাহর হাবিব নামাজ শেষ করে একজন সাহাবীকে সঙ্গে নিয়ে আব্দুর রহমানের বাড়ির দিকে রওনা হয়। আল্লাহর হাবিব আব্দুর রহমানের বাড়ির দিকে যখন যাচ্ছেন, 1 পা 2 পা করে যেতে যেতে কোনো মানুষকে সওয়াল করে প্রশ্ন করে, আমার সাহাবী আব্দুর রহমানের বাড়ি কোথায়, আমার সাহাবী আব্দুর রহমানের বাড়ি কোন জায়গায়? সাহাবী বলে, হুজুর আরেকটু সামনে অগ্রসর হন, আব্দুর রহমানের বাড়ি পেয়ে যাবেন। আল্লাহর হাবিব যেতে যেতে আব্দুর রহমানের বাড়ির কাছে গিয়ে দেখে আব্দুর রহমানের কোনো বাড়ি নাই, একটা কুয়ার মাঝখানে আব্দুর রহমান থাকে। কুয়া অর্থাৎ কুয়ার ভিতরে, কুয়া করে না পানি উঠার জন্য আমাদের এদিকে, তা আব্দুর রহমান, আমরা কুয়া ব্যবস্থা করি পানি উঠার জন্য, এখন তার কুয়াও নাই, কূপ নাই। তা আব্দুর রহমান সেই কূপের মধ্যে, কুয়ার ভিতরে তিনি অবস্থান করে নিজে জীবন বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ। আপনার আমার ঘর আজকে দেখেন 1 তলা 2 তলা 3 তলা, কত সুন্দর সাজসজ্জা, কিন্তু আব্দুর রহমানের ঘর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর ঘর কেমন? আল্লাহর হাবিব ওই কূপের উপরে, কুয়ার উপরে দাঁড়িয়ে বলেন, এ আব্দুর রহমান, আমি আখিরি জামানার নবী এসেছি, তোমার রহমতুল লিল আলামিন নবী এসেছি, তুমি একটু একটু তোমার ঘর থেকে বাহির হও, তোমার সাথে কথা আছে। একবার ডাক দেয়, 2 বার ডাক দেয়, 3 বার ডাক দেয়, কুয়ার ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। আল্লাহর হাবিব মনে করলেন আব্দুর রহমান হয়তো কুয়ার ভিতরে নাই। এই চিন্তা করে আল্লাহর হাবিব কুয়া থেকে, আব্দুর রহমানের বাড়ি থেকে এবার ফিরে মসজিদ নববীর দিকে রওনা হয়েছেন। 1 পা 2 পা করে যখন আল্লাহর হাবিব কিছু দূর অগ্রসর হয়েছেন, পিছন থেকে দৌড়ে আব্দুর রহমান আল্লাহর হাবিবের কাছে এসে পা মুবারক জড়িয়ে ধরেছেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে অনেক ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার মনে হয় আজকে যে অপরাধটুকু করেছি, এই অপরাধ সবচেয়ে বড় অপরাধ। আল্লাহর হাবিব বলেন, কি অপরাধ করেছো? আব্দুর রহমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা যখন ডাক দেয়, সন্তান যদি নামাজে থাকে, সন্তান যদি নফল নামাজ পড়ে, ওই অবস্থায় যদি মা ডাক দেয়, তখন সন্তানের উপর আবশ্যক হয়ে যায় নফল নামাজ ছেড়ে দিয়ে মার ডাক শোনা। মার ডাক, যদি সন্তান নফল নামাজে দাঁড়িয়ে যায়, এই সময় যদি মা ডাকে, রাসূল বলছেন, বান্দা তোমার নফল নামাজ ছেড়ে দিয়ে মার ডাক শোনো। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যেখানে হুকুম করেছেন বান্দা যদি ফরজ নামাজ পড়ে, ওই সময়ে যদি হাবিবুল্লাহ ডাক দেয়, বান্দার ফরজ নামাজ ছেড়ে দিয়ে হাবিবুল্লাহর ডাক শোনা বেশি ফরজ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ডাক দিয়েছেন 1 বার নয় 3 বার, আপনার আব্দুর রহমান ডাকের সাড়া দিতে পারে নাই, এর মতো অপরাধী কি আছে? আল্লাহর হাবিব বলেন, ঠিক আছে, তোমারে মাফ করে দিলাম, বলো তুমি ঘরের মধ্যে এতক্ষণ ধরে কি করলা, তুমি দেরি করলা কেন? আর তোমার কাছে একটা আমি নালিশ নিয়ে এসেছি, বিচার করার জন্য এসেছি, আব্দুর রহমান তুমি আমার পিছনে ফরজ নামাজ পড়ে দৌড় মারো, কারণটা কি? আব্দুর রহমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরনে যে কাপড়টুকু দেখছেন, আমার পরনে যে শরীরের মধ্যে যে কাপড়টুকু, বস্ত্রটুকু আছে, এই একটা মাত্র বস্ত্র, এই একটা বস্ত্র দিয়ে আমি এবং আমার স্ত্রী দিনাতিপাত করি, আমরা আমাদের পরিবারের গুজার চলে, আমরা আমাদের সময়টুকু অতিবাহিত করি।
এই একটা মাত্র কাপড় পরে আমি নামাজ পড়ি, আমার স্ত্রীও নামাজ পড়ে। যখন মসজিদে নববীর মধ্যে বেলাল আজান দেয়, আমার স্ত্রীর কাছ থেকে আমি কাপড়টুকু নিয়ে মসজিদে নববীর মধ্যে গিয়ে আমি আপনার পিছনে ফরজ নামাজ পড়ি। ফরজ নামাজ যখনই শেষ হয়ে যায়, দৌড় মারি আমার ঘরের মধ্যে, আমি আমার কাপড়টুকু খুলে দিই, আমার স্ত্রী ওই কাপড়টুকু পরে নামাজ আদায় করে নেয়। সুবহানাল্লাহ।